আমরা অধ্যাপক ইউনূসের প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আমরা ঢাকা এবং বড় শহরের বাইরে নজর দিয়েছি। ঢাকা এবং বাইরের মানুষের যে প্রয়োজন সেটা বুঝতে চেষ্টা করতেছি এবং সেটা মেটানোর জন্য চেষ্টা করতেছি। আপনারা জানেন যে গত পরশু আমি এবং আমার সহকর্মীবৃন্দ আমরা যে সন্দ্বীপ চট্টগ্রাম থেকে সন্দ্বীপ একটা ফেরি সার্ভিস উদ্বোধন করেছে। তো এখন উপদেষ্টারা শুধু যে ওখানে কিন্তু সব উপদেষ্টা উদ্বোধনের জন্য যান নাই, উদ্বোধনের জন্য গেছে নৌ পরিবহন উপদেষ্টা, উনি ঘাট উদ্বোধনের জন্য, আর আমি গেছিলাম সেখানে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন করার জন্য। বাকি যে উপদেষ্টা এবং সহকারী বৃন্দ গেছিলেন তারা সেখানে গেছিলেন যে এলাকা দেখার জন্য, যেমন পানি সম্পদ উপদেষ্টা এবং এনভায়রনমেন্ট উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সেখানে বেড়িবাঁধগুলো দেখছেন, সেখানে এনভায়রনমেন্টগুলো দেখছেন, তারপরে স্বাস্থ্যের বিশেষ সহকারী হাসপাতাল দেখেছেন, প্রাইমারি শিক্ষার উপদেষ্টা উনি প্রাইমারি শিক্ষার বিষয়গুলো দেখেছেন। তো এই জন্য এখন আমরা প্রফেসর ইউনূস আমাদেরকে নির্দেশ দিয়েছেন উপদেষ্টাদের যে ঢাকার বাইরে উন্নয়নকে পৌঁছাতে হবে এবং আমাদের উন্নয়ন হবে নাম ফলকবিহীন উন্নয়ন, যে কোনো নাম প্রচার কারো নাম ফলকে থাকবে না। আমরা যে ঘাট উন্মোচন করেছি, ঘাট যে উদ্বোধন করেছি সেখানে কার কোনো নাম নাই, শুধুমাত্র সময়টি উল্লেখ আছে। ওই জন্য আমরা একটা নাম ফলকবিহীন উন্নয়নের যুগ আমরা সূচনা করতে চাই। আরেকটা জিনিস আপনাদেরকে জানাতে চাই যে রেলওয়ে একটা লোকসানি প্রতিষ্ঠান, এখানে প্রতি 1 টাকা রোজগার করার জন্য আড়াই টাকার মতো খরচ হয়। তো এইটার দুটা কারণ আছে। একটা কারণ হচ্ছে যে রেলওয়ের দুর্নীতি, রেলওয়ের যে অপচয় সেটা যায়, এবং আমরা সেটা যাতে কমে, দুর্নীতি যাতে কমে এবং অপচয় যাতে বন্ধ হয় সেই জন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি। এই অবস্থার আরেকটা কারণ হচ্ছে যে বিনা টিকিটে অনেক যাত্রী রেলওয়ে সেবা, আপনি জানেন রেলওয়ের সেবার মূল্য তুলনামূলকভাবে অনেক কম। এত সত্ত্বেও কিছু কিছু এলাকার যাত্রীরা আছেন যারা ভাড়া দেন না, ফলে কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু রেলওয়ে সার্ভিস বন্ধ হয়ে যাবে। তো ওই জন্য আপনারা যেখানে দেখবেন যে কেউ ভাড়া দিচ্ছেন না, আমাদেরকে নজরে আনবেন, এবং যারা সামাজিকভাবে নরসিংদীর মানুষ, ভৈরবের মানুষ, আপনারা উদ্বোধন করবেন যাতে মানুষ টিকিট কেটে ভাড়া দিয়ে চলাচল করে। না হলে কিন্তু এই যদি রেলের লোকসান আরও বাড়ে তাহলে এটাকে মোকাবেলা করার জন্য আমাদের রেলের সেবা কমানো ছাড়া কোনো বিকল্প থাকবে না।